নদীমাতৃক ও কৃষি প্রধান জেলা নেত্রকোনা। জেলার 10 উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় 58টি নদী। বর্তমানে মাত্র 11টি নদী স্বাভাবিক প্রবাহে রয়েছে, আর 17টি দখল ও দূষণের কবলে পড়ে বিপন্ন অবস্থায়। বাকি 30টি নদী এখনও পুরোপুরি অস্তিত্বহীন। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1897 সালে ভয়াবহ ভূমিকম্পে নেত্রকোনার কালীগাং, মরা নদী, কালীহারি নদী সহ 9টি নদী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এই নদীগুলোর জায়গায় এখন গড়ে উঠেছে মানুষের বসতি। এছাড়া দখলদারদের দৌরাত্ম্য, অপরিকল্পিত বালু উত্তোলন, শিল্প কারখানার বর্জ্য ফেলা ও পর্যাপ্ত খনন না হওয়ায় নদীগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জেলার কংস, ধনু, মগরা, সোমেশ্বরী সহ 11টি নদী এখনও স্বাভাবিক প্রবাহ ধরে রেখেছে। বাকি 17টি নদী হারিয়েছে নাব্যতা। এসব নদীর কোথাও কোথাও তৈরি হয়েছে বিশাল বালুচর, আবার কোথাও পানি শূন্য হয়ে পরিণত হয়েছে মরা খালে। নিয়মিত খনন না হওয়ায় অনেক নদীতে চর জেগে উঠেছে, যা কৃষি ও জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। আমরা যখন ছোট ছিলাম তখন এটার অনেক স্রোত ছিল। প্রায় 30 বছর যাবত আমরা এটার ভিতরে কোনো ব্যবহার করতে পারতেছি না। পানির দূষণ, নদী দখল। এই তুষাই নদীর এখন স্মৃতি মাত্র, কারণ এখানে নদীর কোনো চিহ্নই নাই। মগরা নদী বিশাল আরো ছুট ছিল, মাঠ ছিল, টিমার চলতো, ট্রলার চলতো। নদীর নাব্যতা হারানোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় জেলেরা। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় মাছ ধরা দিন দিন কমে যাচ্ছে। একইভাবে নদীর পানি সরবরাহ না থাকায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। আমরা ফস কৃষি করতে পারি না পানির লাগে। লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া অনেক তো এরকম টাকা তো পানি দিতে থাকতো না। 9টি নদী চলমান আছে, সেইগুলো আমাদের বিভিন্ন ধরনের মানুষের আগ্রাসন, দখল, দূষণ কারণে এই নদীগুলো এখন আমাদের বিপন্ন হওয়ার পথে। দখলদারদের হাত থেকে নদী মুক্ত করতে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা। পাশাপাশি নিয়মিত খনন, সচেতনতা বৃদ্ধি ও সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ তার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এই 95টি নদীর লিস্ট করা হয়েছে এবং এগুলো পর্যায়ক্রমে আমরা পুনঃখননের আওতায় আনবো। ইতিমধ্যে আমরা নেত্রকোনা জেলায় প্রায় 12টি ছোট নদী যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলোকে আমরা পুনঃখনন করতে সক্ষম হয়েছি। নেত্রকোনা নদী রক্ষায় এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে জেলার অনেক নদী শুধু ইতিহাস হয়ে থাকবে। তাই নদীগুলোকে বাঁচাতে সরকার, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।